সন্তানের জন্য তার মা জীবনের সবকিছু ত্যাগ করে, একজন বাবা তার সন্তানের জন্য সবকিছু ত্যাগ করে। এরকম বাবা মাকেও আমি দেখেছি। যেই মহিলাটি বাবা মায়ের কাছে যখন সংসারে ছিল, বিয়ে হয়নি, সেই মেয়েটি কখনোই আগুনের কাছে যায়নি, তার ত্বক কালার নষ্ট হয়ে যাবে। বাড়িতে কমপক্ষে ৫-৬ বার মুখ ধুয়েছে, ক্রিম মেখেছে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ক্রিম ব্যবহার করেছে, সবসময় সুন্দর সেজেগুজে থেকেছে। সেই মা, সেই মেয়ের যখন বিয়ে হয়, সেই মেয়ে যখন মা হয়, তার যখন একটি ছেলে অথবা মেয়ে হয়, এই সন্তানকে ভালো রাখবার জন্য, এই সন্তানকে সুন্দর রাখবার জন্য, এই সন্তানের ভালো ঘুমের জন্য, এই সন্তানের ভালো খাবারের জন্য এই মা তার মুখ ধোয়া ভুলে যায়, এই মা রূপচর্চা করতে ভুলে যায়, এই মা আগুনের কাছে যেতে কখনো আলসিয়ামি করে না। ঠিক না ঠিক? সেই সন্তানের জন্য মায়ের রূপ, যৌবন, তার সুস্থি চেহারার কথা সবকিছুই ভুলে যায়, সবকিছু জলাঞ্জলি দিয়ে সন্তানের সুখের কথা চিন্তা করে। একজন বাবা, সে হাড় ভাঙা পরিশ্রম করে, রৌদ্রে তাপের মধ্যে রিক্সা চালায়, অফিসের ফ্যান না থাকলেও সেখানে চাকরি করে, হোটেলের শ্রমিকরা কাজ করে, আপনাদের রাজমিস্ত্রিরা ২০ তলা ১০ তলা ভবনের উপর উঠে তারা রিস্ক নিয়ে কাজ করে। তারা এত কিছু করে শুধুমাত্র তার সন্তানকে, তার স্ত্রীকে ভালো রাখবার জন্য। আমাদের বাবারা কখনো ক্লান্ত হয় না, আমাদের বাবারা কখনো ক্লান্ত হয় না সন্তানের সুখের জন্য, সন্তানকে প্রতিপালন করবার জন্য, সন্তানকে ভালো রাখবার জন্য। আমাদের বাবারা কখনো ক্লান্ত হয় না, আমাদের বাবারা কখনো হায় হতাশ করে না যে আমরা এত পরিশ্রম করছি, এত কেন করছি, এত কেন করছি, এটা তারা কখনো বলে না। আমার বাবারা তখন ক্লান্ত হয়ে যায়। যে সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, যে মা সেই সন্তানের জন্য জীবনের সমস্ত ত্যাগ করে, বাবারা পরিশ্রম করে তার স্বাদ আহারাতকে ভুলে যায়। সেই সন্তান যখন বিপদগামী হয়, সেই সন্তান যখন নেশায় আসক্ত হয়, সেই সন্তান যখন বিপদগামী হয়ে অন্য পথে অন্য মতে চলে যায়, সেই সন্তান যখন বিশৃঙ্খল জীবনযাপনের কারণে বাবা মার কষ্টের কারণ হয়, তখন আমার বাবারা ক্লান্ত হয়ে যায়। তখন আমার মায়েরা হায় হতাশ করে, কি করলাম, কার জন্য এত পরিশ্রম করলাম, কার জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করলাম। তখন তারা এমন করে। আমি যেহেতু সারা বাংলাদেশে প্যারেন্টিং নিয়ে কাজ করি, আমার কাছে অসংখ্য অভিযোগ আসে, অসংখ্য অভিযোগ আসে যে স্যার, আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার ছেলে বিপদগামী হয়ে গেছে, আমার ছেলে নেশায় আসক্ত হয়েছে, আমি কি করব? আমি যদি এখন যে সমস্ত মায়েরা পর্দার আড়ালে আছেন, যে সমস্ত অভিভাবক আমার সামনে ডান পাশে রয়েছে, তাদেরকে বলি, এই সন্তান যে বিপদগামী হয়েছে, এই সন্তান নেশায় আসক্ত হয়েছে, এই সন্তান পরনে আসক্ত হয়েছে, এই সন্তান পরনারীর আসক্ত হয়েছে, এই সন্তান খারাপ মেয়ের পাল্লায় পড়ে জীবনকে ধ্বংস করেছে, তারা কি সন্তান মানে আপনার গর্ভ থেকে বের হয়ে বা আপনার সংসারে আসার সাথে সাথে এরকম হয়ে গেছে? তারা কি গর্ভ থেকে এসে, মায়ের কোল থেকে এসে এরকম হয়ে গেছে? বলেন, কখনোই নয়। তাহলে এই সন্তান কেন এমন করল? আজকে যে সন্তানের দিকে আঙ্গুল তুলে আপনি বলেন এই সন্তানটি খারাপ, এই মেয়েটি খারাপ, এই ছেলেটি খারাপ, এই মেয়েটি নেশায় আসক্ত হয়েছে, এই ছেলেটি নেশায় আসক্ত হয়েছে, এই ছেলেটি বকে গিয়েছে, অপুকের মেয়ে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটা হয়েছে, সেটা হয়েছে, আপনি অভিযোগ করেন। আপনি একটা আঙ্গুল দিয়ে তাদের দিকে তাকিয়েছেন, একটা আঙ্গুল তার দিকে তাক করেছেন। আপনি কি জানেন 3টা আঙ্গুল আপনার দিকে এর জন্য আপনি দায়ী? মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, বাবারা যারা এখানে আছেন, আপনারা রাগ করবেন, আমার কথা শুনুন। যে ছেলেটি নষ্ট হয়েছে, যে ছেলেটি নেশায় আসক্ত হয়েছে, যে ছেলেটি পরনে আসক্ত হয়েছে, যে ছেলেটি পরনারীর আসক্ত হয়েছে, যে ছেলেটি আজকে বকে গিয়ে সমাজকে অশান্তির দাবানলে জ্বালাচ্ছে, এই সন্তানটি বিপদগামী হওয়ার জন্য মা হিসাবে আপনি দায়ী, বাবা হিসাবে আপনারাও দায়ী। আপনারা কি এটাকে অস্বীকার করেন? এটাকে আপনি অস্বীকার করতে পারেন? কখনোই পারবেন না, কখনোই পারবেন না। আপনি বলেন আপনার সন্তান কথা শোনে না, আপনি বলেন আপনার সন্তান আপনার কথা মতো চলে না, আপনি বলেন আপনার সন্তানকে আপনি পড়তে বলেন, সে পড়ে না। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আপনার সন্তানের কথা শুনেছেন?
আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আপনার সন্তানের প্রকৃত কথা, তার দিলের ডাক আপনি শুনতে পেয়েছেন? এই সন্তান যখন শিশু ছিল, এই সন্তান যখন ছোট ছিল, কাদামাটির মতো ছিল, এই সন্তানকে যা করতে চাইতেন সে তাই আপনি করতে পারতেন। এই সন্তান যখন স্নেহের ডাক নিয়ে আপনার কাছে এসেছে, আপনি তার ডাক শোনেন। এই সন্তান যখন ভালোবাসার আহ্লাদ নিয়ে আপনার কাছে এসে কোনো কিছু দেখাতে চেয়েছে, আপনি তার ডাকটা শোনেন নাই, আপনি তার জিনিসটা দেখেন নাই, আপনি তার সাথে মেশেন নাই, আপনি তার ভালোবাসার ডাক শোনেন নাই, আপনি তার হৃদয়ের কথা শোনেন নাই। যার কারণে আজকে বড় হয়ে আপনার কাছ থেকে যোজন যোজন দূরে গিয়ে বিপদগামী হয়েছে। এই জন্য আজকে সন্তান যদি খারাপ হয়ে থাকে, সন্তান যদি বিপদগামী হয়ে থাকে, সন্তান যদি পরনারী আসক্ত হয়ে থাকে, সন্তান যদি নেশে আসক্ত হয়ে থাকে, এর জন্য দায়ী যেমন সন্তান, তার চেয়ে বেশি দায়ী, কোনো অংশে কম দায়ী আপনি বাবা হিসাবে নন এবং মা হিসাবে নন। আপনার আমার কথায় কি আপনারা রাগ করছেন? রাগ করতেছেন নাকি? যদি আপনার সন্তানের কথা আপনি শুনতেন, যদি আপনার সন্তানের হৃদয়ের ডাক আপনি বুঝতে পারতেন, তাহলে আপনার সন্তানকে আপনি যা চাইতেন, যা চান তাই করতে পারতেন। পৃথিবীতে এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই যে তার সন্তানের অকল্যাণ চায়, তার সন্তানের খারাপ চায়, এরকম একটা মাও পৃথিবীতে নাই। তারপরও আজকে সন্তান বিপদগামী হচ্ছে আমাদের ভুলের কারণে, আমাদের ভুলের কারণে। এখন বলবেন যে বাবা হিসাবে তো আমি আমার সন্তানের সমস্ত চাহিদা পূরণ করি, তাকে আমি খাবার দেই, ভালো কাপড় দেই, ভালো স্কুলে দিয়েছি, পড়ানোর জন্য ভালো মাস্টার দিয়েছি, সবকিছু করেছি, তাহলে আমি দায়ী হলাম কোত্থেকে? আমি দায়ী হলাম কোত্থেকে? আপনি বিশ্বাস করেন, পৃথিবীতে যত সন্তান খারাপ হয়েছে, পৃথিবীতে যত মানুষ নষ্ট হয়েছে, কাপড়ের অভাবে হয় নাই, খাবারের অভাবে হয় নাই, হয়েছে আপনজনদের সংস্রব না পাওয়ার কারণে, আপনজনদের ভালোবাসা না পাওয়ার কারণে। আপনি বিশ্বাস করেন, একটা সন্তানও খারাপ হতে চায় না, একটা মানুষও খারাপ হতে চায় না, কিন্তু যখন আপনার ভালোবাসা সে পায় না, যখন আপনার ডাক সে পায় না, যখন আপনার স্নেহ সে পায় না, আপনার সংস্রব থেকে বঞ্চিত হয়, স্নেহ থেকে বঞ্চিত হয়, আপনার আদর থেকে বঞ্চিত হয়, তখন তার ভালো কাপড়, ভালো খাবার, ভালো স্কুল এগুলো ভালো লাগে না। সে অন্যের পাশের বাসার সকিনার কথা মনে করে আপনার কথা ভুলে যায়, আপনার কথা ভুলে যায়। মায়েরা যারা আছে, এই সন্তান একদিন বাহির থেকে দৌড়ে এসে বলছে, মা জানো ওই গাছে একটা ফুল ফুটেছে, আর কি হয়েছে জানো, ফুলটা পড়ে গিয়েছে, আর কি হয়েছে জানো, এবং এরকম বলা শুরু করে। মা তখন বলে, যা দূরে চল, আমি এখন ব্যস্ত আছি, ব্যস্ত আছি। ওই ছেলেটির বয়স যখন 8 বা 9 বছর, সে একটা খাতায় আঁকিবুকি করেছে, অথবা কিছু একটা আর্ট করেছে, আর্ট করে এনে বাবার কাছে বলছে, বাবা দেখছো আমি একটা কিছু আর্ট করেছি। আপনি বললেন, দূর হও, আমি এখন ব্যস্ত আছি, দেখুন আমি কাজ করতেছি, দেখুন আমি কাজ করতেছি। আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন যে ছেলেটি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে তার একটা জিনিস দেখাতে এসেছে আপনার কাছে, আপনি যখন দেখলেন না, আপনি ইগনোর করলেন, আপনি ধমক দিলেন, তার মন ভাঙার আওয়াজ যদি শুনতেন, আপনি আশ্চর্য হয়ে যেতেন যে কি পরিমাণ কষ্ট আপনি তার সন্তানকে দিলেন, আপনি কি পরিমাণ ব্যথা আপনার সন্তানকে আপনি দিলেন, আপনি কল্পনা করতে পারবেন। তার মন ভাঙার আওয়াজ শুনলে আপনি চমকিত হয়ে যেতেন। বিশ্বাস করেন, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, যখন বারবার আপনার কাছে কোনো কিছু সে বলতে আসে, আপনি যখন তাকে পাত্তাই দেন না, তখন একদিন 2 দিন করে করে এইভাবে আপনার কাছ থেকে সন্তান দূরে সরে যেতে 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 এমন দূরে সরে যায়, যখন আপনি কাজের জীবনকে ব্যস্ত করে, ন্যস্ত হয়ে জীবন শেষ করে, জীবন সায়ান্নে এসে যখন রিটায়ার্ড করে আপনি যখন বাড়িতে বসে তখন চান আপনার সন্তান একটু আমার পাশে বসুক, আপনার সন্তান আপনার কাছে বসুক, আপনার সন্তান আপনাকে একটু আদর করুক, আপনার সন্তান আপনাকে একটু সোহাগ করুক, যত্ন করুক। মেঘে মেঘে বেলা অনেক হয়ে গেছে, এই সন্তান আর আপনার নেই, এই সন্তানের সংস্রব আপনি আর পাবেন না। সে তখন অন্যের প্রেমে মশগুল হয়ে আপনার কাছ থেকে অনেক দূরে সরে গিয়ে সে আপনার কথায় আপনার কাছে আর সে আসতে চায়, আপনার কাছে আর আসতে চায়। সম্মানিত অভিভাবক, সময় আছে, আপনারা তো
আপনারা তো হচ্ছেন পৃথিবীর সৌভাগ্যবান বাবা, সৌভাগ্যবান মা, যাদের সন্তানদেরকে আল হিকমার মতো একটি প্রতিষ্ঠানে দিয়েছেন, একটি প্রতিষ্ঠানে দিয়েছেন। সন্তানকে অনেক ভালোবাসেন, সন্তানকে অনেক কিছু করতে চান, তাকে নিয়ে স্বপ্ন দেখেন। সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে না এরকম কোনো বাবা মা নাই, এরকম কোনো বাবা মা নাই যে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে না। সন্তানকে নিয়ে সকল বাবা মা স্বপ্ন দেখেন, তো সকল বাবা মার স্বপ্ন কি বাস্তবায়ন হয়? হয় না। সকল বাবা মার স্বপ্ন বাস্তবায়ন হয় না। অনেক বাবা মার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। অনেক বাবা মার স্বপ্ন তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সন্তানের বিপদগামিতার কারণে, সন্তানের নেশাসক্তের কারণে সন্তানকে অনেক বাবা মা বলে যে সন্তান হওয়ার চেয়ে না হয় ভালো ছিল, না হয় ভালো ছিল। এরকম সন্তানও আছে। পঞ্চগড়ে প্রিজনার একজন পুলিশ, জেলখানার পুলিশ, তার একজন ছেলে অনেক সুন্দর চেহারা, তো তার সাথে আমার প্রায় দেখা হতো। তো তার ছেলেকে নিজে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়েছে। তো তাকে আমি বললাম, কেন এটা কেন করলেন? বললো, হুজুর কি বলবো, প্রতিদিন তাকে কমপক্ষে 1000 টাকা দিতে হয় নেশা কেনার জন্য। 1000 টাকা দিতে হয় তাকে কি কেনার জন্য? নেশা কেনার জন্য। না দিলে সে এমন আচরণ করে, আমরা বাবা মা সবসময় বিহব্বল থাকি, কখন যে কি করে বসে, কখন যে কি করে বসে। তো মনে মনে ওই বাবা নিশ্চয়ই বলে যে এই সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল। বলে কি না? যে সন্তানকে পাওয়ার জন্য বাবা মা লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই সন্তানকে আবার এরকম সন্তান যেন না হয়, এরকম না হইতো তাহলে হয়তো ভালো হতো, এরকম দীর্ঘশ্বাস অনেক বাবা মা অগোচরে তারা ছাড়ে। সম্মানিত বাবারা, সম্মানিত মায়েরা যারা আছে, আজকে এই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে ফুল হয়ে ফোটার সুযোগ তাদেরকে দিতে হবে, সুপথে পরিচালিত করতে হবে, তাদেরকে ভালো জায়গায় দিতে হবে। এটা বাবা হিসাবে আপনার দায়িত্ব। সন্তানকে কোথায় পড়াবেন, কি পড়াবেন, কি শেখাবেন, এটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে। এখন আমরা আগে যে কথাটি আমি বলেছি যে সন্তানের জন্য একজন বাবা মা সবকিছু করে, সবকিছু ছাড় দেয়। এত কিছু করার পরেও অনেক সন্তানের বাবা মা সন্তান তাদের দুঃস্বপ্নের কারণ হয়ে যাওয়া। এটা কেন হয়? এটা কি সন্তানের দোষ? বলেন, এটা কি শুধু সন্তানের দোষ? এটা শুধু সন্তানের দোষ নয়। আপনি তো তাকে শিখিয়েছেন, আপনি তাকে এমন জায়গায় পাঠিয়েছেন যেখানে শেখানোর জন্য, সেখানে নীতি নৈতিকতা শেখানো হয়, সেখানে র্যাগ ডে শেখানো হয়, সেখানে শেখানো হয় কিভাবে ছেলে মেয়েদেরকে উশৃঙ্খল হতে হয়, এরকম অনেক কিছু শেখানো হয়। আজকে র্যাগ ডের নামে, আজকে বিদায় অনুষ্ঠানের নামে যেই সমস্ত কার্যকলাপ বিভিন্ন প্রতিষ্ঠানে হয়, বাবা হিসাবে আপনি এটা দেখতে পারেন না, মা হিসাবে এটা আপনি দেখতে পারেন না, সেটা আপনার কাছে দেখতে শোভা পায় না, এটা আপনি দেখতে পারেন না। আমি গত কয়েকদিন আগে বীরপুরে একটা স্কুলে প্রোগ্রাম ছিল, যাচ্ছি, তো পাশে একটা স্কুলের বিদায় অনুষ্ঠান, ছেলে মেয়েরা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর রাস্তায় সাদা সাদা গেঞ্জি পরেছে, ছেলে মেয়ের গেঞ্জিতে, মেয়ে ছেলের গেঞ্জিতে তারা কিছু লিখে দিচ্ছে, কিছু লিখে দিচ্ছে। এটা হয়তো আপনারা ফেসবুকে বা অনেক জায়গায় পোস্টারে দেখেছেন। আপনি যদি বাস্তবে দেখেন, এর চেয়ে ঘৃণার কিছু আর হতে পারে না। একজন শিক্ষকের সামনে, একজন বাবা মায়ের সামনে, একজন সন্তান এক ছেলে আরেক ছেলে মেয়েকে এইভাবে তার টি শার্টে লিখে দিচ্ছে, কতটা দৃষ্টিকটু আপনি কল্পনা করতে পারবেন, আপনি কল্পনাও করতে পারবেন। তো যেই ছেলে মেয়েকে আপনি ফ্রি মিক্সিং এ আপনি শেখালেন, যেই ছেলে মেয়েকে আপনি রাস্তায় তুলে দিলেন খারাপ হওয়ার জন্য, আপনি রাস্তায় নামিয়ে দিলেন, আপনি দিন শেষে বললেন আমার সন্তান খারাপ হয়ে গেছে, আমার সন্তান বিপদগামী হয়েছে, আমি এখন কি করব, আমি এখন কি করব। তাহলে এই যে আপনি সুযোগ করে দিলেন, এই যে আপনি রাস্তায় নামিয়ে দিলেন, এর জন্য কি আপনি দায়ী কিনা? পিতা হিসাবে আপনি দায়ী কিনা? বাবা মা হিসাবে আপনি দায়ী কিনা? অভিভাবক হিসাবে আপনি দায়ী কিনা?
কসম আল্লাহ, কিয়ামতের দিন আপনার সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, আপনার সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। কিয়ামতের দিন একদল সন্তান তার বাবা মায়ের জান্নাতে যাওয়ার হয়তো বা সুপারিশ পেয়ে যাবে, কিন্তু সেই সন্তানকে জাহান্নামে যাওয়ার সুপারিশ পেয়ে যাবে। সেই সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি কাদা মাটির মতো ছিলাম, আমি নিষ্পাপ ছিলাম, আমি ছোট্ট চারা গাছের মতো ছিলাম। আমাকে ইচ্ছে করলে আমার বাবা মা আমাকে স্কুলে না দিয়ে, অন্য প্রতিষ্ঠানে না দিয়ে আমাকে মাদ্রাসায় পড়াতে পারতো, আমাকে তোমার সাথে পরিচিত করতে পারতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পুরুষ, আদর্শ মানুষ ছিলেন, তার সাথে আমার একটা কানেক্টিভিটি তৈরি করে দিতে পারতো। তারা আমাকে দেন নাই, তারা আমাকে বিপদের গামী করেছে, তারা ভুল শিক্ষায় শিক্ষিত করেছে। দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি আমি নিয়েছি, কিন্তু আমি মানুষ হতে পারি নাই, যার কারণে অনাচার, দুরাচার, পাপাচার করে আমি আজকে জাহান্নামের কীট হয়েছি, জাহান্নামের সনদ পেয়ে গেছি, আমি জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছি। হে রব্বুল আলামিন, ওই বাবা মাকে জাহান্নামে না দিলে, ওই বাবা মাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব। হে মায়েরা, হে বাবারা, যেই সন্তানের জন্য আপনি ভালো খাবার খান না, যেই সন্তানের জন্য আপনি ভালো কাপড় পরিধান করেন না, যেই সন্তানকে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রাইভেট পড়তে দেন, প্রাইভেট পড়ানোর কারণে বাড়তি ইনকাম করার জন্য বেশি পরিশ্রম করেন, পরীক্ষার ফি দেওয়ার জন্য কানের ফুল, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা বিক্রি করে সন্তানের পরীক্ষার ফি দিয়েছেন, ভালো রেজাল্ট করিয়েছেন। সন্তান যখন চাকরি পেয়েছে নিজের খুশিতে আহ্লাদে ফেটে পড়েছেন, বলেছেন আমি সফল পিতা, আমি সফল বাবা, যে আমার সন্তান ভালো চাকরি পেয়েছে। সেই সন্তান চাকরি পেয়ে আপনাকে সর্বপ্রথম ভাত না দিয়ে আপনাকে রেখেছে বৃদ্ধাশ্রমে, আপনাকে রেখেছে অন্ধকার ঘরে। সেই সন্তান দুনিয়াতে এরকম কষ্ট দেওয়ার পরে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে আরজ করবে, হে রব্বুল আলামিন, এই বাবা মা আমাকে বিপথগামী করেছে, ভালো শিক্ষা শিক্ষিত করে নাই, যার কারণে আমি জাহান্নামে হয়েছি। তাদেরকে জাহান্নামে না দিলে আপনি জাহান্নামে, আমি জাহান্নামে যাব। সম্মানিত মায়েরা, সম্মানিত বাবারা যারা আছে, তাহলে আপনি চিন্তা করুন, তাহলে একটু ভাবুন, হৃদয় দিয়ে অনুধাবন করুন। আজকে যে সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা বিপদগামী বলি, যাদেরকে আমরা দুষ্ট বলি, বকে যাওয়া বলি, এদের বকে যাওয়ার পিছনে আমাদের হাত কতটুকু, সমাজের হাত কতটুকু, আমাদের পরিবেশের হাত কতটুকু, আমাদের শিক্ষা ব্যবস্থার হাত কতটুকু, এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে। শুধুমাত্র তাদেরকে দোষ দিলে হবে না। ছেলে উচ্ছৃঙ্খল হয়েছে, বিশৃঙ্খলা করেছে, নষ্ট হয়েছে, বকে গিয়েছে, দোষ দিলে হবে না। আমাদেরকেও কাজ আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। সম্মানিত অভিভাবক বৃন্দ, সন্তানের লক্ষ্য ঠিক করে দিতে হবে। সন্তানকে আপনি কি পড়াবেন, সন্তানকে কি হতে চান, ভবিষ্যতে কি হবে, এই রাস্তা আপনাকে দেখিয়ে দিতে হবে। এই সন্তানের ভালো চাইলে আগে কাকে ভালো হতে হবে বলেন তো? কাকে ভালো হতে হবে? হ্যাঁ হ্যাঁ বাবা বলো তো আবার, কাকে ভালো হতে হবে? তোমাকে তো একটা পুরস্কার দেওয়া দরকার। বিস্কুটটা তো তেমনই হয়, ফরমাটা যেমন থাকে। বিস্কুটটা তেমনই হয়, ফরমাটা যেমন থাকে। ইয়েস অর নট? তাই না? ইটের গায়ে লেখা থাকে না এ বি সি, কোনটাতে এম আর এরকম লেখা থাকে না? কেন লেখা থাকে? ইটের ফরমাটায় এই লেখাটা অঙ্কিত থাকার কারণে ইটের গায়ে এই ছাপটা উঠেছে। বিস্কিটটা তো তখনই ভালো হয় যখন ডায়েসটা ভালো থাকে, যখন ডায়েসটা ভালো থাকে। আপনি ভালো সন্তান চান, আপনি আলেম সন্তান চান, আপনি অনেক সুন্দর সন্তান চান, অথচ আপনি হারামে লিপ্ত আছেন, হবে? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির পিতা যখন ইন্তিকাল করেন তখন মৃত্যু শিয়রে তার বন্ধুকে বলেছেন, বন্ধু তুমি সাক্ষী থাকো, আমার জীবনে আমি 5টি পয়সা হারাম ভক্ষণ করি নাই, 5টি পয়সা হারাম ভক্ষণ করি নাই। এই কথা যখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে তার বাবার বন্ধু বলে, তখন তিনি বলেছেন আমার বাবা সত্য বলেছেন। কারণ মৃত্যুর শিয়রে কখনো কোনো মানুষ মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলে না। আর হারাম খান নাই বলে, হারাম খেয়েছেন বলেই
আমি ইমাম বুখারী হতে সক্ষম হয়েছি। এখন বাবা হিসেবে আপনি হারাম রোজগার করেন, মা হিসেবে আপনি বেপরদায় চলেন। আপনি যখন রাস্তায় বের হন, আপনি ঠোঁটে আলতা লিপস্টিক মেখে মেকআপ করে বের হলেন, ভালো সেজে গুজে বের হলেন, আপনি এমন ভাবে বের হলেন যেন পরপুরুষ আপনার দিকে আকৃষ্ট হয়, আর আপনি মনে মনে ভাবেন যে আমার মেয়েটা রাবেয়া বুসরি হবে। এটা কি হয়? এটা কি হয়? আপনি আমাদের দেশে যখন সন্তান কনসেপ্ট হয়, তখন আমাদের দেশে মায়েরা ভারী কাজ করা যাবে না, শ্বশুর শাশুড়িও বলে যে তুমি তো ভারী কাজ করতে পারবে না, একটু বসে বসে থাকো, একটু আদর আহ্লাদে থাকো, একটু এলিট ফ্যামিলি। তখন বসে থেকে কি করবে মায়েরা? তখন কি করে জানেন? বলেন তো দুই একজন। তখন ওই মায়েরা কি করে বেশিরভাগ? হ্যাঁ, ফোন চালায় আর টেলিভিশন দেখে। ওই যে আমি বলি নাই কিন্তু, পর্দার আড়ালে যে সমস্ত মায়েরা আছেন, দোষ আমাকে দিতে পারবেন না। শুধু আমি বলি নাই, ক্যামেরাম্যানও বলছে আর অভিভাবকরাও বলছে। এই সমস্ত মায়েরা তখন যে ভারী কাজ তো করা যাবে না, বসে বসে স্টার জলসা দেখে, বসে বসে সিরিয়াল দেখে, বসে বসে এটা দেখে সেটা দেখে। আপনি কি জানেন, আপনি সন্তান গর্ভে ধারণ করে যা দেখেন, যা শোনেন, যা পড়েন, যা করেন, এর একটা প্রভাব সন্তানের পেটের মধ্যে থেকে পড়ে? এটাকে আপনি জানেন? এটা আপনাকে বুঝতে হবে যে আপনি সন্তান গর্ভে ধারণ করে রাস্তায় প্যাট পিঠ দেখিয়ে চলবেন আর মনে মনে বলবেন যে আমার সন্তান রাবেয়া বসরি হবে, আমার ছেলে বায়েজিদ বুস্তামির মতো হবে। এটা আপনি কখনো মনে করিয়েন না। গাছ যেটা ফলও সেটাই হবে। আঙ্গুরের গাছ থেকে আঙ্গুর হয়, কাটার গাছ থেকে কখনো আঙ্গুর হয় না। সম্মানিত মায়েরা, যদি আপনার সন্তানকে ভালো চান, সম্মানিত বাবারা, যদি আপনার সন্তানের কল্যাণ চান, তাহলে আপনাকে ভালো হতে হবে। আপনাকে ভালো হতে হবে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তারপর তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। আপনি হারামের মধ্যে লিপ্ত আছেন, আপনি জেনার মধ্যে লিপ্ত আছেন, আপনি মোবাইলের পরনে আসক্ত আছেন, আপনি সিনেমার মধ্যে ডুবে আছেন, আপনি হারাম ভক্ষণের মধ্যে ডুবে আছেন, আপনি এমন হেন অপকর্ম নাই যে যেটা আপনি করেন না, আর মনে মনে ভাবছেন আমার সন্তান ভালো হবে। এটা কখনো আপনি ভাবতে পারেন। যদি সন্তানের ভালো চান, নিজেকে ভালো আপনাকে করতে হবে। আজকে আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি তো সৌভাগ্যবান পিতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ শিশু, শ্রেষ্ঠ সন্তান আমার সামনে যারা বসে আছে, এই ছেলেমেয়েরা। ঠিক না ব্যাটি? কে বলেছে? পৃথিবীতে যিনি একটি মিথ্যে কথা বলেন নাই, তার 63 বছরের জিন্দেগিতে যিনি কখনো মিথ্যে কথা বলেন নাই, কখনো ফাহিশা কথা বলেন নাই, কখনো অদরকারী কথা বলেন নাই, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। তো আমার সামনে যে সমস্ত ছেলেমেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আছে, পাশে শিক্ষক মহোদয়গণ আছেন, তারা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। এই শ্রেষ্ঠ মানুষদের বাবা মা কারা? আপনারা। শ্রেষ্ঠ মানুষদের বাবা মা কারা? আপনারা। বুকে হাত দিয়ে বলেন আমরা। আলহামদুলিল্লাহ বলেন। এটা কিসের বোতল? এটা পানির বোতল, তাই না? এটা কিসের বক্স? টিস্যুর বক্স। একটা স্বর্ণের এতটুকু টুকরা যদি একটা বক্সের মধ্যে রাখা হয়, তখন আমরা এটা কিসের বক্স বলি? স্বর্ণের বক্স। কিসের বক্স? স্বর্ণের বক্স। বক্সটা কি স্বর্ণের, না ভিতরে একটু স্বর্ণ আছে? ভিতরে একটু স্বর্ণ থাকার কারণে কিসের বক্স হয়েছে? স্বর্ণের বক্স। বোতলটা প্লাস্টিকের। আমি জিজ্ঞাসা করলাম কিসের বোতল, কেউ বললেন না প্লাস্টিকের বোতল, সবাই বললেন পানির বোতল। বোতলটা কি পানির? বোতলটা তো প্লাস্টিকের, ভিতরে কি আছে? পানি। এজন্য সবাই বললেন পানির বোতল। এটা তো একটা কাগজের বক্স, কার্টুন। আপনারা কেউ বললেন না যে এটা কার্টুন, সবাই বললেন টিস্যুর বক্স।
এটা কি বক্সটা কি টিস্যু দিয়ে বানানো? ভিতরে টিস্যু থাকার কারণে বক্সটা কিসের? টিস্যুর হয়েছে। ভিতরে পানি থাকার কারণে পানির বোতল হয়েছে। যেই সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কোরআন শিখাচ্ছেন, এই সন্তান শ্রেষ্ঠ মানুষ হওয়ার কারণে আপনারা শ্রেষ্ঠ সন্তানের বাবা মা। সম্মান কোন দিক থেকে আপনাদের কম না। সম্মানটা তো বুঝতে হবে নাকি? সম্মানটা বুঝতে হবে না? বোঝা লাগবে কিনা? যদি আপনি শ্রেষ্ঠ সন্তানের বাবা হন, আপনার পরিচয়টা আপনাকে বুঝতে হবে যে আমার ছেলে এখন মাদ্রাসায় পড়ে, আমি আর সিগারেট খাবো না, আমি সিগারেট খাইতে পারি না। আমার সন্তান হাফেজ, আমি ক্লিন শেভ করতে পারি না। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমি ক্লিন শেভ করতে পারি না। আমার ছেলে মাদ্রাসা লাইনে আলেম হচ্ছে, আমি আর হারাম ভক্ষণ করতে পারি না। আমি আর মোবাইলে সিনেমা দেখতে পারি না। আমি বেপরোয়াভাবে চলতে পারি না। আমি খারাপ কাজ করতে পারি না। কারণ আপনি শ্রেষ্ঠ মানুষের বাবা মা। শ্রেষ্ঠ মানুষের বাবা মা। রাগ করলেন আপনারা? রাগ করেছেন? ছোট্ট সোনামণিরা, তোমরা তো রাগ করো নাই, তোমাদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে মুচকি মুচকি হাসতেছো। মুচকি মুচকি হাসতেছো, তাই না? তোমাদের দিকে যখন তাকাচ্ছি তখন আমার মনও ভালো হয়ে যাচ্ছে, আমার কষ্ট গ্লানি সব দূর হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সন্তানদেরকে বন্ধু নির্বাচনে ঠিক করে দিবেন। সে কার সাথে মিশবে, সে কার সাথে বন্ধুত্ব করবে, সে কার সাথে খেলবে, এটাও আপনি ঠিক করে দেবেন। যেই ছেলে নেশা করে, যেই ছেলে পরনারী আসক্ত, তার সাথে যদি আপনার সন্তান মেশে, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়ে যায়। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তো আমি যখন কামিল পরীক্ষা দিই, আমার ওস্তাদ একটা কথা বলেছিলেন, ডক্টর আব্দুল হান্নান স্যার, যে রায়হান তুমি কেমন এটা তোমার দিকে তাকাই আমার বোঝার দরকার নেই, তোমাকে আমার জাজ করার দরকার নেই, তোমাকে আমার প্রশ্ন করার দরকার নেই। তুমি কার সাথে চলো এটা দেখলে আমি বুঝতে পারবো তুমি কেমন। তুমি কেমন এটা তোমার বন্ধুদের দিকে তাকালে আমি বলতে পারবো। দেখেন, শালিক কখনো চিলের সাথে ওড়ে না। কখনো দেখছেন চিল আর শালিক একসাথে ওড়ে? কাক আর কোকিল একসাথে ওড়ে দেখছেন? দুটোটাই কালো, দেখতে দুটোটাই কালো। কখনো দেখেছেন কাক আর কোকিল একসাথে উড়ছে, একসাথে বসে গান গাইছে? পাখির ঝাঁক দেখেছেন? মানে চড়ুই পাখির ঝাঁক, 10টা চড়ুই 20টা শালিক একসাথে মানে গোলমেলে হয়ে বসে গান গাইতেছে, দেখছেন কখনো? দেখেন না। শালিক শালিকের সাথে ওড়ে, কাক কাকের সাথে ওড়ে, চিল চিলের সাথে ওড়ে, ময়ূর ময়ূরের সাথে ওড়ে, নেশাখোর নেশাখোরদের সাথে ঘোরে, ফুটবল খেলোয়াড় ফুটবল খেলোয়াড়দের সাথে ঘোরে, ক্রিকেট খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড়ের সাথে ঘোরে, নেশাখোর নেশাখোরের সাথে ঘোরে, ভালো ছেলে ভালো ছেলের সাথে মেশে, নামাজি নামাজির সাথে মেশে, নামাজি আর বেনামাজি, নামাজি আর নেশাখোর কখনো একসাথে মিশতে আপনি বলবেন যে আমি তো ভালো, ও কেমন হয় হোক, এটা হতে পারে না। ওমা, আবার বলো পারে? এটা কখনোই পারে না। চিল কখনো অন্য পাখির দলের সাথে ঘুরবে না, বিশ্বাস করেন, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। এক ছেলে আমাদের মসজিদে তাবলিগ আসছে, তাবলিগে আসছে। তো আমাদের এলাকার ইনজেকশন বস নামে একটা ছেলে আছে, নাম বলি না, সে নেশা করতে করতে নেশা খেয়ে এখন ধরে না, সে এখন ইনজেকশন পুশ করে। এখন 3 দিনের জন্য তাবলিগ আসছে, 2 দিনই আমি তার সাথে ঘুরতে দেখেছি, 2 দিনই আমি ঘুরতে দেখেছি। গলির মাথায় দেখেছি দুজনে কাঁদতেছে। ওই ছেলের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। 3 দিনের জন্য তাবলিগে এসে ও তার যোগ্য সাথী খুঁজে নিয়েছে, যোগ্য সাথী খুঁজে নিয়েছে। আপনি বিশ্বাস করেন, যেই ছেলেটি এলাকায় মাদকাসক্ত, একে আপনি 500 মাইল দূরে নিয়ে রাখেন, সেইখানে রাখবেন, সে ওই ছেলেগুলোকে খুঁজে খুঁজে বের করবে যারা নেশায় আসক্ত, যারা নেশায় আসক্ত। এই জন্য বন্ধু নির্বাচন করে দেবেন, কোন ছেলের সাথে মিশবে, কোন ছেলের সাথে খেলবে, এটা আপনি ঠিক করে দেবেন। এখন নো ট্যাগ, বাবা মায়ের জন্য একটা কথা বলছি। মার্কিন লেখিকা
একটা কথা বলেছিলেন, সন্তান তা হয় যা সে শুনে শুনে বড় হয়। সন্তান, শিশু সন্তান তাই হয় যে সন্তান যা শুনে শুনে বড় হয়। আমি দুইটা গল্প বলবো। ওই নারী বলেছিলেন আপনার সন্তানকে আপনি যা বলে বলে বড় করবেন সে বড় হয়ে তাই হবে। তার কথাটা সত্যি। বিজলিবাতির আবিষ্কার কে করেছে বলতে পারেন? জি, থমাস আলভা এডিসন। ধন্যবাদ, দু একজন হলো বলতে পেরেছে। থমাস আলভা এডিসন ও যখন স্কুলে পড়ে, স্কুলে পড়াকালীন সময়ে ওর ওর হাতে একটা চিঠি ধরিয়ে দিয়েছে ওর ক্লাস টিচার। চিঠি ধরিয়ে দিয়ে বলেছে এটা তোমার মাকে দিবে। সে এসে তার মাকে এই চিঠিটা দিয়েছে। মা কষ্ট শুনে আমি নিজে অবাক হয়ে যাই। আল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আরো বেশি কাজ করার তৌফিক কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।